তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে মুড়ি ঘন্টর ডেসক্রিপটিভ ওয়েতে যদি ভিডিও বানাই। চলো আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম আমি মুড়ি ঘন্ট ঠিক কিভাবে বানাই, যদিও তোমরা শর্ট ভিডিওতে দেখেইছো। প্রথমে গোবিন্দভোগ চালটা 2 কাপ নিয়ে আমি ভালো করে ধুয়ে ভিজতে দেবো। এদিকে কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে। দেখো আলুটা বেশ লাল লাল করে কিন্তু আমি ভেজে তুলেছি। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো প্রথমে 2টো তেজপাতা, সঙ্গে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে ফোড়ন। এরপর গোটা গরম মশলা ফোড়নের মধ্যে থাকবে এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা বড় এলাচ। এই সব কিছু দিয়ে ভালো করে যখন সুগন্ধ বেরিয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। সঙ্গে এখানে একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দেবো বাটা পেঁয়াজ, দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আমি এখানে স্টেপ বাই স্টেপ সবটা বলে দিচ্ছি, তোমরা ঠিক এইভাবে মুড়ি ঘন্টটা বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো রসুন বাটা আর 1 চামচ মতো আদা বাটা। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, আর টমেটোটা যাতে ভালো করে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেবো একটু নুন, সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু হলুদ, তারপর দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এই সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কিন্তু তেল ছাড়া হওয়া অবধি কষিয়ে নিতে হবে। আমি কিন্তু বেশ 10 মিনিট সময় নিয়েই এই মশলাটাকে কষিয়েছি। এরপর যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা জল ঝরিয়ে আমি এই মশলাটাতে দিয়ে দেবো, দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকেও কষিয়ে নিতে হবে। দেখো এখানে যখন চালটা একদম সুন্দর করে কষিয়ে নেওয়া হবে তখন আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দিয়েও আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপরে যতক্ষণে আমার চালটা আর আলুটা কষানো হচ্ছে, একটা বড় সাইজের কাতলা মাছের মাথা, যেটা আমি আগে থেকেই নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেটাকে নোড়ার সাহায্যে একটু ভেঙে নিলাম, কারণ এই মাথাটা বেশ বড় সাইজের ছিল, প্রায় 650 গ্রাম ওজন ছিল। দেখো ভালো করে ভেঙে নিলেও আবার খুব গুঁড়ো গুঁড়োও কিন্তু করিনি, যাতে মুখে যখন পড়বে তখন যেন খুব বেশি কাঁটা কাঁটা না লাগে। বেশ গোটা অবস্থাতেই এই মাছের মুড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর যখন খুব ভালো করে মাছের মাথা, চাল আর আলু কষা হয়ে যাবে, আমি এর মধ্যে আমার প্রয়োজন মতো সামান্য একটু জল অ্যাড করব। তবে যেহেতু এটা একটু শুকনো শুকনো হবে, জল কিন্তু খুব একটা বেশি অ্যাড করলে হবে না। আর একটা জিনিসও মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এখানে ঠান্ডা জল দেবো না, গরম জল দিয়ে কিন্তু রান্নাটা হবে। আর জলটা দেখে নিশ্চয় বুঝতেই পারছো, খুব একটা বেশি জল কিন্তু আমি এর মধ্যে অ্যাড করিনি। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে দিলে গোবিন্দভোগ চাল তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমাদের গোবিন্দভোগ চালটা নরম হয়ে যাবে। ঢাকা দেওয়ার আগে অবশ্যই নুন আর কাঁচা লঙ্কাটা দিতে একদমই ভুলো না। দেখো ঢাকা খুলে নিয়েছি, বেশ ঝরঝরে হয়েছে, পোলাও পোলাওই হয়েছে, কিন্তু আবার বেশ মাখা মাখাও হয়েছে। তো এইভাবেই তোমরা যদি মুড়ি ঘন্ট বানিয়ে ট্রাই করো, আর কেমন লাগছে আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। টাটা।